জনাব বেলায় হামবাই, তিনি প্রেস মিটও বিভাগে। আজকের প্রেস মিটের মূল লক্ষ্য হলো আমাদের যে একটা আন্দোলন ককবরক ইন রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বেঙ্গলি স্ক্রিপ্ট, এই বিষয়টাকে নিয়ে আমরা পথে নেমেছি গতকাল, এবং যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে আমাদের। We are very thankful to all of them. TISF, TSF, যত ছাত্র সমাজ, all student communities, গতকাল সারা রাজ্যের সমস্ত অংশের ছাত্র সমাজ এই আন্দোলনকে সমর্থন করেছে। তাদের আমরা ধন্যবাদ জানাই। বিশেষভাবে NSUI, TSUর পক্ষ থেকেও রোমান স্ক্রিপ্টের পক্ষে তারা সমর্থন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ককবরক স্পিকিং কমিউনিটি ছাড়াও বিশেষভাবে বাঙালি সমাজের বুদ্ধিজীবী অংশের মানুষ, লেখক, সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারাও জনমত গঠন করেছেন ককবরক যেন রোমান স্ক্রিপ্টকে নিয়েই লেখা হয়। যারা ককবরককে সমর্থন করেছেন, রোমান স্ক্রিপ্টকে সমর্থন করেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের যিনি মহানির্দেশক এবং সমস্ত আরক্ষা দপ্তরের কর্মরত কর্মীগণ, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। দে হ্যাভ ডান দেয়ার ডিউটিস। আমাদেরকে আন্দোলন করতে গিয়ে আই এম নট টেলিং ওনারা প্রত্যক্ষভাবে আমাদের সাহায্য করেছেন, কিন্তু ওনাদের ডিউটি ওনারা করেছে। একটা বিষয় নিয়ে পুলিশের একজন অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে TSF এর যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে যখন অ্যারেস্ট করতে যায়, উগ্রবাদী বলে যে শব্দটা ব্যবহার করেছে, এই বিষয়টা নিয়ে আমি ডিজির কাছে বলেছি যে ওই অফিসারকে তদন্তক্রমে যেন শাস্তির ব্যবস্থা করা হয়। ডিজি সাহেব পরবর্তী সময় একজন DIG-কে দিয়ে তদন্ত করিয়ে আমার কাছে যা রিপোর্ট দিয়েছেন, উপরে পাঠাও, মানে আসলে পুলিশ অফিসার যেটা বলতে চেয়েছেন খাস বাংলায়, উপরে পাঠাও, এটাকে যদি দূর থেকে আমরা শুনি তাহলে উগ্রবাদী বলেও আমরা শুনি, এবং খুব মাইনুটলি যদি এটাকে আমরা শুনতে চেষ্টা করি, এটা কিন্তু উপরে পাঠাও এভাবেও হয়। তো পুলিশ দপ্তর জানিয়েছে যে অফিসারের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়, হি ডিড নট আটার দি ওয়ার্ড অফ উগ্রবাদী। উনি উপরে পাঠাও মানে বাসের উপরে তাদের যেন পাঠানো হয়, এই নির্দেশটা উনি দিয়েছেন। এই ঘটনা ছাড়া পুলিশ ডিপার্টমেন্ট অলসো এক্সট্রিমলি দে পারফর্ম দেয়ার ডিউটিস ওয়েল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। রাজ্যের বহু মানুষ আমাদের এই আন্দোলনে, বিশেষভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দুঃখ প্রকাশ করছি তাদের কাছে। আমরা আন্দোলন করতে চাইনি, we don't want to disturb normal life of the people in this state, কিন্তু এই আন্দোলনটা আমাদের কেন করতে হয়েছে, তার জন্য দায়ী কি? ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর তার জন্য দায়ী। বিধানসভায় আমরা ককবরক যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লেখা যায় তার ব্যবস্থা গ্রহণের দাবি আমরা করেছি। পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের
সভাপতির থেকে যে পয়েন্টটা এসেছিল যে সেন্টার সুপারভাইজার ইনভিজিলেটর তারা যদি রোমান স্ক্রিপ্টে লেখার অনুমতি দিয়ে থাকে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে, এই শীর্ষক একটা সংবাদ বেরিয়েছে। এন্ড দেয়ার আফটার রাজ্যে রোমান হরফ ককবরক স্ক্রিপ্টের বিষয়কে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক গরম পরিস্থিতির আবহাওয়া সৃষ্টি হয়েছে। তার পরবর্তী সময় আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করেছিলাম, প্লিজ রিজলভ দিস ইস্যু, নতুবা ছাত্র সমাজ এবং তীব্রামথা we will be forced to go for movement, এবং এটাই হয়েছে। তবে এইটুকু বলতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ শেষ পর্যায়ে হলেও হি কুড রিয়েলাইজ, উনি বুঝতে পেরেছেন। প্রথম দিকে হয়তো বা ওনাকে যেভাবে বোঝানো হলো, হি মাইট হ্যাভ নট আন্ডারস্টুড দি ম্যাটার। সিবিএসসি থেকে চিঠি না আসা পর্যন্ত টিবিএসসি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু যারা ওনাকে বুঝিয়েছেন ভুল বুঝিয়েছে। টিবিএসসি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। সিবিএসসির দ্বারা টিবিএসসি পরিচালিত হয় না। পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং মন্ত্রিসভার একজন সদস্য, ক্যাবিনেটের যিনি স্পোকস পার্সন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে দিয়ে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে রাজ্য সরকার আমাদের যে দাবি ছিল, টিআইএসএফ এর যে দাবি ছিল, সেই দাবিকে ওনারা মেনে নেন। কি বলেছে যে রোমান এবং বাংলা হরফে ককবরক সাবজেক্টটাকে টিবিএসসিতে লেখা যাবে। ভেরি নাইস। তবে সরকারকে কিছু কিছু ব্যাপারে নজরে রাখতে হবে, মাথায় রাখতে হবে। টিবিএসসি এবং সিবিএসসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে, আমাদের সাথেও কথা বলেছে। ওনারাও রোমান স্ক্রিপ্টে ককবরক লেখার ক্ষেত্রে কোনো বাধ্যকতা রাখবেন না। সুতরাং এখন রাজ্য সরকারের নজরে কি কি জিনিস রাখতে হবে এই বিষয়টাকে আমি বলছি। 1 নম্বর হচ্ছে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টেই ককবরক বইটাকে যেন ছাপানো হয়, ফর টিবিএসসি এন্ড সিবিএসসি বোথ। কারণ যদি আমার পাঠ্য বই যদি শুধু বাংলায় ছাপানো হয় বা রোমানে ছাপানো হয়, তাহলে যারা বাংলা নিয়ে পড়বে রোমানে তাদের পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে। দ্যাট ইজ ওয়াই আমার পক্ষ থেকে এজ এ লিডার অফ অপোজিশন, আমাদের দলের পক্ষ থেকে, ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে গতকাল, তাদের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি রাখছি যে পাঠ্য বই রোমান এবং বাংলা স্ক্রিপ্টে ত্রিপুরায় এটা যেন চালু, এবং সরকার ককবরকটাকে সারা রাজ্যে ফর এভরিওয়ান, কি ত্রিপুরা, কি ওয়ানসা, কি মুগলি, থুরু, ফর এভরিওয়ান এই সাবজেক্টটাকে যেন পড়ানো হয়। তাতে কি হবে, যেমন আমি বাংলা বলতে পারি, মোস্ট অফ দি বেঙ্গলি ব্রাদার্স, ফ্রেন্ডস, কলিগস, দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই স্পিক। এবং আমাদের একজন বাঙালি অংশের মানুষ ককবরক যদি বলতে পারে, ককবরক ভাষাভাষী লোকের সাথে মেলামেশার ক্ষেত্রে আরো শক্তপুক্তভাবে একটা রিলেশন আমাদের তৈরি হবে। তো এটা আমার দাবি থাকছে। এবং প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকারের এই ব্যাপারে মাথায় রাখতে হবে, নজরে রাখতে হবে। রোমান এবং
বেঙ্গলি স্ক্রিপ্টেই এই প্রশ্নপত্র যেন সিবিএসই এবং পিবিএসসিতে তৈরি হয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন নির্দেশ দেন। এই কাজ করে ত্রিপুরায় 1968 থেকে রোমান স্ক্রিপ্টকে নিয়ে কিন্তু একটা আন্দোলন চলছিল। টিএসএফ, পরবর্তী সময় আরো অনেক ছাত্র সংগঠন, এনজিওস, তারাও কিন্তু এই ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে এবং শেষ পর্যন্ত ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকারটা আছে ত্রিপুরায়, at least he took a stand, he gave a decision, সরকারিভাবে একটা ডিসিশন উনি দিয়েছেন যে বাংলা এবং রোমান স্ক্রিপ্টে ককবরক সাবজেক্টটাকে লেখা যায়। এন্ড বাই মেকিং এই সাবজেক্টটাকে, এই ইস্যুটাকে ত্রিপুরা সেকেন্ডারি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনকে সংশোধন করে ককবরক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট ব্যবহার হবে, এই বিষয়টা ঢুকিয়ে দিয়ে এটাকে যদি অ্যামেন্ডমেন্ট করে দেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ককবরক এবং রোমান স্ক্রিপ্টের বিষয় আর ধোঁয়াশা থাকবে না। এবং যারা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ককবরককে নিয়ে যারা আন্দোলন করেছেন, যারা চর্চা করছেন, তাদেরকেও আমরা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরো একটা বিষয় আমি দেখেছি যে কিছু কিছু মিডিয়া বন্ধুরা, আই ডোন্ট ওয়ান্ট টু নেম, আমরা যখন কোনো আন্দোলন করি না তখন ওনারা লিখেন যে প্রধান বিরোধী দল ইজ টোটালি সাইলেন্ট। আর আমরা যখন আন্দোলন করি, আই ফাইন্ড সামটাইমস ইট ইজ ফানি, ককবরকে যেটা বলে মনি কথক, মানে এটা হাস্যকর কখনো, যে ওনারা লিখে থাকেন যেটা একটা গট আপ গেম। সরকার এবং টিপ্রামথার মধ্যে বিতর্কত একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং ওই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই এই আন্দোলনটা করিয়েছে। আর উই ম্যাড, আমরা কি পাগল যে এই হাজার হাজার মানুষকে নিয়ে কত টাকা একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের দরকার, টাকার দরকার, জলের দরকার, মুড়ি চানাচুরের দরকার, কমিউনিকেশনের দরকার, অনেক কিছু করার পর একটা আন্দোলন হয়। ইউ ফিল যে এই ইস্যুটা না উঠিয়ে আমরা পারবো? হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেব? ইউ ফিল যে বিজেপি গভর্নমেন্ট হ্যাজ টোল্ড আস টু ডু দিস? আমরা তো সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়েছি, সরকারকে আমরা চেতাবনী দিয়েছি, তারপরে যদি আপনারা লিখেন যে এটা একটা গট আপ গেম, দেন জ্যোতিষী বন্ধুরা আপনারা আগামী দিনের ভবিষ্যৎবাণী করে দিন, বলুন আর কি কি হবে। দিস ইজ নট দি ফ্যাক্ট। আমরা অপ্রয়োজনে কোনো আন্দোলন করতে চাই। সেখানে যুগোস্লাভিয়াতে একটা নেতা মারা যাবে, জেলে যাবে, তার জন্য তীব্রামথা এখানে আন্দোলন করবে না। আমরা আঞ্চলিক দল। ডক্টর নেলসন ম্যান্ডেলা জেলে যাবে, এটাকে নিয়ে ত্রিপুরা বন্ধ করব না, বিকজ এটা পৃথিবীর রাজনীতি। সেখানে আঞ্চলিক দল তীব্রামথা ত্রিপুরার মানুষের কথাই ভাববে, এখানে মানুষের কি প্রয়োজন এটাকে নিয়ে আমরা করব। আমরা কেন আন্দোলন করব না? ইফ ইট ইজ রিকোয়ার্ড তখন আমরা আন্দোলন করব। এন আগামী দিনও দেখবেন আপনারা আমরা কি বিষয় নিয়ে আন্দোলন করব। দেয়ার আর সো মেনি ইস্যুস। আমরা সরকারকে কিন্তু সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি। এসটিজিটির ব্যাপার, আনএমপ্লয়মেন্ট ইউথের ব্যাপার, টেট পরীক্ষা দিয়ে যারা চাকরি পাচ্ছে না তাদের ব্যাপার, যারা গুডাউনে কাজ করছে শ্রমিকদের, তাদের সম্পূর্ণরূপে তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না, এই ব্যাপার নিয়ে কিন্তু আমরা সতর্ক করছি। চিঠির মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন সোর্স দিয়ে
সরকারকে কিন্তু আমরা সতর্ক করছি, ইফ গভর্নমেন্ট ডাজ নট টেক অ্যাকশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সরকারকে কিন্তু গতকালের মতো আন্দোলন ফেস করতে হবে। সাংবাদিক বন্ধুদের আপনাদের অনুরোধ করব, পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়া হাউসের চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রপারেটরসদের কাছে অনুরোধ করব যে এটা ভাববেন না আপনারা যে we are having some got up game with BJP is ruling government আর আমরা অপোজিশনে আছি, আমরা অপোজিশনের কাজ করছি। বিধানসভাতে আপনারা দেখেছেন, as the main opposition party we have raised issues related to public interest, related the issues of unemployment youths, সরকারি কর্মচারীদের বঞ্চনা থেকে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অল সেক্টরস উই কভার। এবং আগামী দিন যে বিধানসভা হবে সেখানেও কিন্তু আমরা জনস্বার্থের ইস্যুগুলো তুলে ধরব। আর একটা বিষয় হচ্ছে ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী, উনি তো দোষী এই ব্যাপার দিয়ে, গতকালের যে আন্দোলনটা হলো, হি ওয়াজ রেসপন্সিবল ফর। ইতিহাসের মোহাম্মদ বিন তুগলকের কথা আমার মনে পড়ে, আই এম নট এ স্টুডেন্ট অফ হিস্ট্রি, তারপরেও মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ক্লাস 8 বা ক্লাস 9 বা 10-এ একটা বিষয় ছিল, চ্যাপ্টার ছিল, এটা মনে পড়ে। এই যে তুগলকি স্টেটমেন্ট, একদিন বলছেন উনি যে হ্যাঁ 10 তারিখের মধ্যেই নোটিফিকেশন হয়ে যাবে, রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট ইজ অ্যালাউড। 3 দিন বাদে বলছেন আমার কাছে কিছু নেই, আমি কি করব? এই যে লোকটা, ওনার একটা দায়িত্ব ছিল, ডক্টরেট ডিগ্রি হোল্ডার, এককালে উনি হি ওয়াজ টিচিং ইন কলেজ অর ইউনিভার্সিটি, আই ডোন্ট নো, মেবি ইন দি কলেজ, উনি শিক্ষক ছিলেন। His responsibility was to make understand the political bosses, ছাত্ররা কি চায়, মানুষের। আপনারা দেখেছেন অনেকগুলো চ্যানেল এরা সার্ভে করেছে, সার্ভেটি কি বলেছে, কত পার্সেন্ট মানুষ রোমান স্ক্রিপ্ট চায়, কত পার্সেন্ট বাংলা স্ক্রিপ্ট, হিন্দি স্ক্রিপ্ট। 97% ত্রিপুরার একটা সংস্থা বা ব্যক্তি সংস্থা হতে পারে, ব্যক্তি মালিকানাধীন, ওই সংস্থা তার লাইভ সার্ভেতে দেখিয়েছে 97% পিপল দে ওয়ান ইন রোমান স্ক্রিপ্ট। তো প্রফেসর ডক্টর গণচৌধুরীর মতো লোক যদি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে প্রেসিডেন্ট হিসেবে বসে থাকেন, আই সি নো ফিউচার। আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কোনো ভবিষ্যতেই দেখি না। এই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ স্বনামধন্য, ভারতবর্ষের মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে একটা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ছিল, এবং এই তুগলকি প্রেসিডেন্টের কারণে এটার ভবিষ্যৎ অন্ধকার। এবং এই ব্যক্তিকে আমি মনে করি ওনার যথেষ্ট বয়স হয়ে গেছে, ওনাকে এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ সরকারের নেওয়া উচিত। হি শুড বি রিমুভড ফ্রম দিস পোস্ট। কারণ আপনি চিন্তা করুন, একটু রোমান স্ক্রিপ্ট বলে আমরা জানতে পারলাম, এই লোকটা ওনার অফিসার, ওএসডি, টিচার্স, হেডমাস্টার্স যারা বোর্ডের সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইউ ক্যান ডেফিনেটলি গ্যাচ হিজ অ্যাটিটিউড। তো এই লোকটাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হোক, এটাও আমার একটা দাবি থাকবে সরকারের কাছে। another point is, এটা কিন্তু আপনাদের মাধ্যমে যারা সরকার পক্ষের তিপ্রাসার নেতা, এই নেত্রীর বড় টিবিএসসি সিবিএসসি পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝিলিয়ে মুখ্যমন্ত্রী মালাইকা আরো সাগা সিবিএসসি চিঠি সিও আবন বাগিছে সিবিএসসি উত্তর পাইয়া টিবিএসসি সিদ্ধান্ত নাহার মাই। আমি আজকে সাংবাদিক সম্মেলনে বলছি,
টিবিএসসি ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, শুধু তাই নয়, সংবিধান কি বলে এটা আমাদের জানতে হবে। ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়া, আর্টিকেল 14 to 18 কি বলে? রাইট টু ইকুয়ালিটি, আমরা সবাই সমান, কেউ আর মেথরের বাচ্চা না, কেউ আর মন্ত্রীর বাচ্চা না, সবাই সমান। এই দেশের সংবিধান বলে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 to 18 আপনারা পড়বেন। রাইট টু ফ্রিডম, সবার অধিকার আছে, স্বাধীন সত্তা আছে, কোথায় বলেছে? আর্টিকেল 19 to 22। এবং কেউ যদি শোষিত বঞ্চিত থাকেন, এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে তার কথা বলার অধিকার আছে, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23, 24 এটাই বলে। আরো বলছি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 to 28। এই বিষয়টা যখন আমার মাথায় এসছে, খবরের কাগজে বেরিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আসছে, আমি জানি না কোনো দুই একটা সংগঠন মিশনারি প্রাইভেট স্কুলগুলোতে সরস্বতী পূজা করতে হবে এমন একটা চিঠি দিয়েছে বা হুলিয়া জারি করেছে। আমি তখন যখন জানলাম, যারাই আমাকে ফোন করেছে, আমি বললাম যে ওই সংস্থার বিরুদ্ধে বা ওই সংস্থা যে এই ধরনের কাজ করছে এটা ত্রিপুরা সরকারকে জানানো। তা আমিও নিমেষ দেববর্মা, আমি যতটুকু জানি আজকে কার শাসন ভারতবর্ষে? ভারতবর্ষে শাসন করছেন নরেন্দ্র মোদীজি, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। একটা জিনিস ভারতবর্ষের মানুষের সাথে ত্রিপুরার মানুষেরও এই কথা মাথায় রাখতে হবে যে অযোধ্যায় রাম মন্দির কেন হলো? 500 বছর আগে ওইখানে শ্রীরামচন্দ্রের প্যালেস ছিল বা রাজপ্রাসাদ ছিল বা ওনার বাসস্থান ছিল। ওইখানে মুসলিম ধর্মের এসে এখানে মসজিদ তৈরি করেছে। সো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য হচ্ছে রামের জায়গা কেন অন্যরা দখল করবে? আই রিয়েলি সাপোর্ট দিস। একজনের জায়গা আরেকজন কেন দখল করবে? তাহলে ত্রিপুরায় বিজেপির যে সরকারটা চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রিন্সিপালটা, রামের জায়গায় কেউ দখল করতে পারবে না। 500 বছর পর রাম মন্দির তৈরি করে দেখিয়ে দিলেন যে রামের জায়গা রামেরই থাকবে। তাহলে ধর্মের ক্ষেত্রে এটা খ্রিস্টান মিশনারি স্কুল, তাদের ধর্মের ফেইথটাই হচ্ছে জিসাস ক্রাইস্ট, সেখানে কেন সরস্বতী পূজা হবে? এটা তো সরস্বতী মায়েরও তো অবমাননার স্বামী। এবং প্রফেসর ডক্টর মানিক সাহার যে সরকার, এই সরকারের বদনাম হচ্ছে, এই সরকারের নামটা খারাপ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আই নো হিম পার্সোনালি, এটা উনার নজরে নিশ্চয়ই আসবে এই প্রেস মিটের পর। হি মাস্ট টেক স্ট্রং অ্যাকশন। মোদিজির মতো খ্রিস্টান মিশনের স্কুলে কি করে সরস্বতী পূজা হবে? যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত সংস্থা এই কথা বলছে, তাদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবি আমি রাখছি। অ্যান্ড ইউ অল উইল এগ্রি। আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজির পথে উনিও পথিক হবেন এবং সেই পথে হেঁটে মিশনারি স্কুলগুলোতে সরস্বতী পূজা করতে উনি দেবেন না। দিস ইজ মাই বিলিফ। থ্যাংক ইউ সো মাচ। এবং স্যার, যে রোমান স্ক্রিপ্ট নেই বা डिमांड थी फिजे मने आपको डिमांड फुलफिल ना था सर নাইদে আঙ্গাবাইন ছাকা যে সরকার বাই আলোচনা মাখে সরকার অলসো হ্যাজ টু নো মেনি থিংস। সরকারও মাসিনে আঙ্গাবাইন আন প্রেস মিটও ছাকা খানা কানানোর যে সরকার রোমান এবং বাংলা স্ক্রিপ্ট অ্যালাউ খাইকা ঠিক
কিন্তু সরকার নি বকরকম মাতনি নাই টেক্সট বুক বই বিজাব রুমান বাইব মাছ ছাপক নাই বাংলা বাইব মাছ ছাপক এবং কোয়েশ্চনেবল রুমান বাইব মাছ ছাপক নাই বাংলা বাইব মাছ ছাপক নাই মো প্রেস মিট নি পরে আং ত্রিপুরানি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জিনো কাছে চিঠি দিনাই সরকারকে তো আমাদেরও বলতে হবে আমরা কি কি চাই যেহেতু সরকার এগ্রি করেছে আই এম শিওর সরকার আরো অনেক দূর আরো অনেক ভালো পদক্ষেপ নেবেন এই আশা আমাদের আছে তো সরকার হচ্ছে মাসি এনজিওস ব্যক্তি বিশেষ লেখক সাহিত্যিক রাজনীতিবিদ ভাই আমার মনে হয় সরকারের নজরে আনা আমরা কি কি চাই তো সরকার if সরকার does not do again we'll go for movement একদিন না এইবার তো আমরা অনির্দিষ্টকালের জন্য প্রস্তুত ছিলাম আমাদের যদি এক বছর বয়স বেড়েও যায় আন্দোলন চলতে থাকবে কি আছে আন্দোলন করতে করতে মণিপুরে আমরা দেখলাম বহু বছর এক মহিলা আন্দোলন করে ওনার বয়সও বেড়ে গেছে তো এইখানেও এমনই হবে বাট গভর্নমেন্ট রিয়ালাইজ দ্যাট রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বাংলা স্ক্রিপ্ট বোথ দিস স্ক্রিপ্ট সম্মান দিয়ে এই দুইটা স্ক্রিপ্টটাকে ব্যবহার করা হবে সো লেট গভর্নমেন্ট টেক ডিসিশন থ্যাংক ইউ স্যার বলছি মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করেন তখন কিন্তু দেশের সংবিধানকে সাক্ষী রেখেই করে থাকে মন্ত্রী এক জিনিস আর ধনঞ্জয় গণচৌধুরী আর একটা জিনিস ধনঞ্জয় গণচৌধুরী ইজ নট অ্যান ইলেক্টেড মেম্বার মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় যা বলেছেন এটা ত্রিপুরা সরকারের বক্তব্য ইউ প্লিজ গো থ্রু হিজ প্রেস ব্রিফিং হি সেড I have been instructed by the government এবং উনি যা বলেছেন আজকের সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে একটা মন্ত্রী মহোদয় সরকারের স্পোকসপারসন যখন বলবেন ইট ইজ অলসো আ কাইন্ড অফ নোটিফিকেশন এখন সরকার কি অ্যাকশন নেবেন উইল সি আর যদি অ্যাকশন না নিয়ে থাকেন ডেফিনেটলি অ্যানাদার আরো ভয়াবহ মুভমেন্ট হবে উই আর ওপেন টু ইট আসলে জিতেন দা তো আমার চেয়ে অনেক এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে কারণ সিপিএম পার্টি বা কংগ্রেস পার্টি এটা হচ্ছে রিয়েল পলিটিক্যাল পার্টি আর আমাদের যে পার্টি ত্রিপুরা মোথা ইট ইজ বেসড অন দি ডিমান্ড অফ দি পিপল মানুষের ডিমান্ডের উপর দাঁড়িয়ে আমাদের দাবিটাই গ্রেটার ত্রিপুরা আমরা কি করে ভুলবো সেটা এন জিতেন্দার জীবিতকালে উনি ভয়াবহ আন্দোলন দেখবেন আর উনি যেটা কালকে যে বয়ানটা করেছেন মানুষকে কি মানে বিভ্রান্ত মানুষকে আমরা বিভ্রান্ত করি বিভ্রান্ত করার কি আছে রোমান স্ক্রিপ্ট উনিও চেয়েছেন আমরাও চেয়েছি তো আন্দোলন করবো না এটাকে নিয়ে তার মানে আমাদের কি সকাল বিকাল শুধু গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি নিয়েই থাকতে হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইজ নন কম্প্রোমাইজিং ডিমান্ড ফর ত্রিপুরামথা ত্রিপুরামথার হারটাই তো হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যেদিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড শেষ সেই দিন ত্রিপুরামথা থাকবে না উই ক্যানট কম্প্রোমাইজ অন দ্যাট আমরা কবেই মন্ত্রী হয়ে যেতে পারতাম উই হ্যাভ বিন ইনভাইটেড without any demand, please come and become minister. We are not compromising. জিতেন্দা যেটা বলেছেন উনি কারণ এত বছর রাজনীতি করার পর এখন ত্রিপ্রাসাদের সম্পর্কে উনি কি বলবেন উনিও মন্ত্রী ছিলেন 15 বছর আমি তো কোনোদিন মন্ত্রীও ছিলাম না উনি সাংসদ ছিলেন তখন কিন্তু রোমান স্ক্রিপ্টটা ওনারা করে যেতে পারতেন কিন্তু করেননি মাংসও ছিল মশলাও ছিল কড়াইতে বসিয়ে রান্না করতে পারতো কিন্তু করেননি এখন যখন সুযোগটা চলে গেছে উনিও বলছেন যে এই মাংসটা রান্না করা হোক সে যাই হোক আমি সেই দিকে যাব না আই হ্যাভ অল রেসপেক্ট ফর হিম তবে বর্ষিয়ান একজন পলিটিশিয়ান এইভাবে কথা বললে আমাদের বুকে ব্যথা হয় আমার ওষুধ খেতে হবে এই মন্তব্যগুলো শুনে যাচ্ছে থ্যাংক ইউ